আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। পরোটা বানাবো। চিকেন এবং আলু, এই পেঁয়াজ মরিচ কুচি এগুলো দিয়ে আমি চিকেনটা ভুনা করব। এর জন্য আমি পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটার যে ডোটা সেটা আমি তৈরি করব। তো এখানে দিব আমি স্বাদ মতন লবণ, তারপর দেব এখানে সাদা তেল, 2 টেবিল চামচ পরিমাণ তেল নিব। তো এখানে লবণ আর সাদা তেলটা মেশাবো, ভালোভাবে মিশিয়ে তো তেল আর লবণটা মিশিয়ে তো এখন কুসুম গরম পানি এটা আমি দিয়ে আটার ডোটা তৈরি করব। আমি একবারে পানি দিলাম না, আস্তে আস্তে মেশানোর পর লাগলে আমি আরও পানি দিব, কারণ এই ডোটা তৈরি করতে বেশি নরমও করব না, বেশি শক্ত করব না, মিডিয়ামভাবে রাখবো। ডোটা তৈরি করে নিলাম। তো এখন এটা আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর আমি এগুলা এখন মশলাতে বুনবো। আমি যে পরোটা বানানোর জন্য যে ডোটা তৈরি করে আসছি, এখন ওই ওই রুটিটা বানানোর পর আমি দেবো, যে পুরটা দেবো সেটার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তো এখানে 2টা বড় পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিচ্ছি। এগুলো লাল লাল হয়ে গেলে এর মধ্যে একে একে সব দিয়ে দেব। মরিচটা লাল হয়ে গেছে, আমি এখানে 3 রকমের বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি, মশলাটা আবার কষানো হয়ে গেছে। এখন একটা বড় আলু নিয়েছিলাম এভাবে কেটে, এটা এখন দিয়ে দেবো। এবং এর সাথে আমি চিকেনটাও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। এখানে আমি 150 গ্রাম মাংস নিচ্ছি। এটা রেডি হয়ে গেলে আমি পাশে রুটি বানাবো এবং রুটির মধ্যে এটা দিয়ে পরোটা ভাজবো। আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আমার মাংসের রান্নাটা হয়ে গেছে প্রায়, আমি একটু সয়া সস দিয়ে দেবো। পরোটার মধ্যে দেওয়ার জন্য যে মাংসটা আমি ভুনা করলাম এটা এখানে রেডি হয়ে গেছে। এখন আমি রুটি বেলবো এবং এগুলো দিয়ে আমি পরোটাটা বানাবো। তো এখানে আমার মাংসটা ভুনা হয়ে গেছে। এখন আমি যে পরোটার জন্য ডোটা তৈরি করে রাখছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা দিয়ে আমি এখন পরোটা রুটি বানাবো এবং এটা দিয়ে পরোটাটার মধ্যে আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা একবারে মোটাও করবেন না আর রুটিটা পাতলাও করবেন না, মিডিয়ামে রাখবেন। তো এক এক করে রুটিগুলো আমি বেলে নিই। রুটিগুলা হালকা ছেঁকে নেব প্রথমে।
আমি রুটিগুলা হালকা আছে রেখে নিচ্ছি। এখন এইটা পুরটা দিয়ে আমি পরোটার শেপ দেব। পরোটাটা দেবো, ওই দিক দিয়ে আমি প্যানে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। তা আমি রুটিগুলোর মধ্যে আমি মাংস আর আলুর যে পুরটা আছে এটা একে একে দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার পরোটা যেভাবে লাল লাল হয়ে গেছে। তো এইভাবে পরোটা ভেজে বাচ্চাদের এবং বড়দের খাওয়াই দেবেন। আশা করি আমার বারে বারে বিরক্ত করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। তো এখন এটা উঠিয়ে ফেলবো আমি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার পরোটাটা। তো এটাকে আমি এখন সস দিয়ে পরিবেশন করে দেব। তো আমি সসটা দিয়ে দিলাম। তো আপনাদের কাছে আমার এই পরোটার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন এবং আমার বেস্ট কুকিংয়ের সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।